কুরকুট কোথায় পাওয়া যায় আর কিভাবে বাড়িতে নিয়ে এসেছিলাম সেই ভিডিওটা তোমরা এর আগেই দেখেছো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দেখাবো কুরকুটের রেসিপি কেমনভাবে রান্না করে এবং কিভাবে খেতে হয়। এইরকম কাঁচা শালপাতায় কুরকুট পাওয়া যায়। বাড়িতে নিয়ে এসে প্রথমে ধনেপাতা আর অনেক বেশি পরিমাণে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে কিন্তু পেস্ট করতে হয়। আর এই পিঁপড়েগুলো দেখো কীরকম থোক বেঁধে থাকে। এটা অ্যাকচুয়ালি শাল গাছে থাকে, সেই শাল গাছ থেকে এটা পেরে নিয়ে আসতে হয়। অনেক বিষাক্ত, যারা এটা পেরে নিয়ে আসে তাদের কিন্তু অনেক কামড় খেতে হয়। এখন এগুলো মরে গেছে, এগুলো থেকে আর কোনো ভয় নেই। মাত্র বাঁকুড়ার দিকে কিন্তু কুরকুট বেশি পাওয়া যায়। শাল বাগান যেখানে আছে সেইখানে সাঁওতালরা এগুলো নিয়ে এসে হাটে বিক্রি করে। অনেক দাম। অল্প যে পাতায় তোমরা দেখলে সেটাই প্রায় 10 টাকা হিসাবে দাম, 600 টাকা মতন। আর দেখো এগুলো দেখতে একেবারে এইরকম পিঁপড়ের মতন, গন্ধ বাতাস সেরকম কিছু নেই। পিঁপড়ের যেরকম একটা হালকা হালকা গন্ধ থাকে ভটকানি, ঠিক সেই রকম। যেহেতু এটা অনেক বেশি অ্যাসিড থাকে সেই জন্য এটা টক খেতে হয়, অনেক বেশি টক খেতে লাগে, তেঁতুলের আচারের মতন। আর অ্যাসিড থাকার কারণে অনেক রোগ কিন্তু সেরে যায়। আর প্রচুর পরিমাণে রসুন থাকার জন্য এখানে কিন্তু গাঁটে ব্যথা এবং হাড়ের যে কোনো সমস্যা, তারপরে হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, পুরনো কাশি, হুপিং কাশি সমস্ত কিন্তু সেরে যায়। আসলে আগেকার দিনে যখন চিকিৎসা ব্যবস্থা ছিল না তখন কিন্তু এই সমস্ত গ্রামের লোকেরা এইভাবেই নিজেদের ট্রিটমেন্ট করতো। এখন বর্তমান যুগে হয়তো এগুলোকে দেখে মনে হয় যে কি জিনিস, কি ব্যাপার, এগুলো আবার মানুষে খায় নাকি, কিন্তু এগুলো থেকেই কিন্তু ওষুধ তৈরি হয়, আমরা হয়তো জানতেও পারি না। এবং এত রেয়ার বলেই কিন্তু এর যথেষ্ট দাম আছে। আমার শাশুড়ি এগুলো বানাচ্ছে, আমি কিছুটা নিয়ে যাব বলে, আর কিছুটা ওরা রেখে দেবে। তো এই কুরকুটটা দিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডারে, তার সঙ্গে রসুন, ধনেপাতা, শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দিয়ে অল্প সামান্য জল দিয়ে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আর কুরকুটটা তোমরা যেখান থেকে কিনে আনো না কেন, সেখানে আনার পরেই কিন্তু এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু বানিয়ে ফেলতে হবে। বানিয়ে তুমি রেখে দিতে পারো, ফ্রিজে 1 মাস পর্যন্ত থাকতে পারে। কিন্তু যেহেতু কাঁচা অবস্থায় এটা আনা হয় সেহেতু এটা পচে নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য কিন্তু যতটা সম্ভব দ্রুত কিন্তু বানিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, কুরকুটটা কিন্তু ধোয়ার প্রয়োজন নেই, কারণ পিঁপড়ে এগুলো ধুতে গেলে সব কিছু বাদই চলে যাবে। আর যেহেতু এটা শাল গাছে থাকে, কোনো মাটিতেও নামে না বা কোনো নোংরা কোনো কিছু খায়ও না, সেহেতু এটা অতটাও অপরিষ্কার থাকে না। আর জিনিসটার প্রসিডিওর যখন এইভাবেই চলে আসছে বছরের পর বছর ধরে, তখন আমি এটা নতুন করে চেঞ্জ করব এ কথা ভাবতেও পারি না। তো পেস্ট করার পরে এটা অনেকটা এরকম দেখতে হয়েছে দেখো। তবে জলটা অল্প পরিমাণই দেবে, খুব একটা বেশি দেবে না। আর এই যে এতগুলো জিনিস একসঙ্গে গ্রাইন্ডিং করার পরে কতটুকুনি জিনিসে পরিণত হয়েছে দেখো। এর মধ্যে তো তাও আমি ধনেপাতা, রসুন, শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু তারপরেও দেখো কতটুকুনি হয়ে গেছে। জিনিসটা তো এরকম কাঁচা খাওয়া যায় না আর কাঁচা রাখাও যায় না, তবে স্মেলটা খুবই সুন্দর আসছিল। জাস্ট কিছুই না, এটা তেল দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটার জলটা শুকিয়ে না যায় আর এটা একদম কালো হয়ে যাবে, একদম চাটনির মতন। আমাদের স্কুলে যে কালো কালো তেঁতুলের আচারগুলো কিনতে পাওয়া যেত না, অনেকটা সেই রকমই একদম কালো মতন হয়ে যাবে। আর জল শুকানো পর্যন্ত এটা কিন্তু নাড়তে থাকতে হবে কন্টিনিউ, না হলে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। আর যখন এটা ভাজবে তার মধ্যে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আমি ভাবছিলাম যে বোধহয় এর মধ্যে কালো জিরে বা গোটা জিরে অথবা 5 ফোড়ন কিছু হয়তো দেবে, কিন্তু কিছুই দেখলাম দিল না। তো এতে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে যাব বাড়িতে, ওখানে রেখে রেখে খাবো। আর যখন আমি বাড়িতে নিয়ে যাব তখন ভাবছি যে মাকে আর বোনকেও একবার খাওয়াবো, কারণ ওদেরও কাশির সমস্যা আছে, যদি কাশিটা ঠিক হয়ে যায়। এছাড়া এই যে এটা এতটাই টক হয়, যারা টক ভালোবাসে তারা কিন্তু 1 থালা ভাত খেয়ে নিতে পারবে এটা দিয়ে। অনেকে হয়তো এটাকে ঘৃণা পাচ্ছে, কিন্তু এখানে ঘৃণার কিছুই নেই। মাছ মাংসে অনেক রক্ত থাকে, অনেক নোংরা থাকে, কিন্তু এটা সম্পূর্ণই পরিষ্কার। এতে কিন্তু গন্ধ বাতাসও নেই, টোটালটাই রসুন আর ধনেপাতার গন্ধ। আর এটা একটা মহৌষধি বলতে পারো, সুতরাং এটাকে মোটেও আন্ডার এস্টিমেট করাটা উচিত নয়। যারা খাবেন না তারা খাবেন না, কিন্তু যারা খেতে চান তারা আমি বলবো একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে একদম কালো রঙটা চলে এসেছে। এখন একটা বাটিতে তুলে রেখে দেবো, পরে ঠান্ডা হয়ে
গেলে এর থেকে কিছুটা আমি কোটোতে নিয়ে যাব। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে, অনেক কিছু তোমরা নতুন জানতে পেরেছো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।